তোরা সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা টিভি থেকে। আমি সাথে আছি ইদ্রিস আলী। আপনারা জানেন সিলেট নগরীর চৌহাট্টা পাঁচতলা ভবনে সিভিল সার্জনের পূর্ব পাশে বিল্ডিংয়ে কিন্তু 2টার সময় কিন্তু আগুন লাগার খবর আসে। সেই খবর থেকে কিন্তু ফায়ার সার্ভিসরা তারপরে দেশে কিন্তু আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছেন। এখন পর্যন্ত আমরা যেটা জানাচ্ছি আসলে শর্ট সার্কিট থেকে যে আগুনটি সূত্রপাত হয়েছে। আপনারা দেখছেন যে এখানে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট কিন্তু এখন পর্যন্ত কাজ করতেছে। এখন পর্যন্ত কিন্তু কোনো আহত কোনো পাইনি আমরা। তবে যেহেতু আমরা জেনেছি যে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট কিন্তু এখন পর্যন্ত সেখানে কাজ করছে। দর্শকরা সম্পর্কে জানিয়ে রাখে আসলে গতকালকে কিন্তু দরগাগিটের একটি বেবি শপের দোকানে কিন্তু আগুন লেগে কিন্তু প্রায় 2 কোটি টাকার কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। সেই বেশ কাটনাকাটি কিন্তু আজকে আবার এই পাঁচতলা ভবনের ঠিক 200 হাত দূরেই কিন্তু এই পাঁচতলা ভবনের আগুনের সূত্রপাত। কাউন্সিলর সাহেব আছে, কাউন্সিলর সাহেব মহিলা সবাই ফায়ার সার্ভিসের 4টি ইউনিট কিন্তু এখন পর্যন্ত কাজ করছে। ফায়ার সার্ভিসের বক্তব্য নেওয়ার চেষ্টা করবো। আসলে তাদের কার্যক্রম চালু হচ্ছে, বলতে পারছি না। পুলিশ সদস্য এখানে উপস্থিত হয়েছেন। আসলে ফায়ার সার্ভিসেরা যে কাজ করে যাচ্ছেন তারা ওই বিল্ডিংয়ের নাম হচ্ছে আপনার দৌলতপুর স্কয়ার নামক পাঁচতলা ভবন। আসলে দর্শক আপনাদের প্রয়োজনে জানিয়ে রাখি, আসলে প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে জানান যে দুপুর 2টার দিকে কিন্তু 3তলা ভবনে কিন্তু আগুন দেখা যায়। সেই থেকে কিন্তু ফায়ার সার্ভিসরা কাজ করে যায়। এখন কিন্তু 3তলায় আপনার কক্ষগুলিতে আগুন, যেসব কক্ষে আগুন লেগেছে সেসব গ্লাস ভেঙে কিন্তু সেসব পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছেন তারা। আসলে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট কিন্তু এখন পর্যন্ত কাজ করছে। আপনারা দেখছেন যে যেটি আসলে গ্লাসের ভেঙে কিন্তু আগুন নিয়ন্ত্রণ করতে না। আসলে এখানে উপপরিচালক দুলাল, ফায়ারের উপপরিচালক দুলাল সাহেব এখানে উপস্থিত আছেন। আপনারা দেখছেন ওনার নেতৃত্বে কিন্তু 4টা ইউনিটে কিন্তু এখানে কাজ করছে। আসলে আগুনের সূত্রপাত কি আমরা এখনও আসলে জানতে পারিনি, তবে যতটুকু জেনেছি প্রত্যক্ষদর্শীদের মদত দিয়ে আপনাদেরকে আমরা বলতে পারি যে কারেন্টের শর্ট সার্কিট থেকে কিন্তু এই আগুনের সূত্রপাত হয়েছে। এখন কিন্তু গ্লাস ভেঙে কিন্তু আপনারা দেখছেন যে গ্লাসগুলো যে 3তলা ভবনের গ্লাস ভেঙে কিন্তু সেগুলোতে আগুন নেমানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আপনারা দেখছেন যে এখানে 3তলা ভবনে এখন কিন্তু আগুন ভেঙে কিন্তু তারা কাজ করছেন। আসলে এই ভবনে কিন্তু বেশ কয়েকটি ইলেকট্রনিক শোরুম রয়েছে জেলায়, এবং আবাসিক ব্যবস্থাও রয়েছে। এই ভবনে কিন্তু বেশ কয়েকটি ইলেকট্রনিক শোরুমের রয়েছে এবং 14-15 তলায় আবাসিক ব্যবস্থাও রয়েছে। আপনারা দেখছেন 3য় তলায় সেটি গ্লাস ভেঙে কিন্তু ভিতরে পানি দিতে কিন্তু আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করতেছেন।
এখানে কিন্তু এই রোডে কিন্তু এখন যানজট তৈরি হয়েছে আসলে লোকে আমবানার চৌবাটা রোড কিন্তু পুরোটাই কিন্তু এখন পুরো যানজটে পরিণত হয়েছে। আপনারা দেখছেন যেখানে অনেক মানুষের সমাগম হয়েছে। এখানে স্থানীয় কাউন্সিলরও উপস্থিত হয়েছেন। ফায়ার সার্ভিসের একজন প্রথম বলতে আছেন দুলাল সাহেব আসলে ওনার নেতৃত্বে কিন্তু এই ইউনিটগুলো কাজ করছে, 4টি ইউনিট কাজ করছে। বিগ ফায়ার যদি এই যে 20-25 জন মানুষ যারা ছিল যদি বাইরে না হতে এখন পর্যন্ত কোনো এখানে দুর্ঘটনা ঘটেনি, কোনো আহতরা খবর নেয়নি, কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই বেড়ে যাবে কারণ যেহেতু এখানে অনেক ইলেকট্রনিক শোরুম রয়েছে এবং আবাসিক ব্যবস্থা আছে। আপনারা দেখছেন যে আসলে গ্লাস 3য় তলার গ্লাস ব্যাংকে কিন্তু আপনারা আগুন নিয়ন্ত্রণ চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের প্রতিনিধিরা। কিন্তু 3য় তলায় আগুন অনেকটাই কিন্তু নিয়ন্ত্রণে চলে এসেছে। আপনারা দেখছেন যে 3য় তলার গ্লাস ব্যাংকেই কিন্তু পানি ঢুকানো হয়েছে। পন্ডিত আমাদের পানির গাড়ি লেগে তোমার তো আগুন লাগছে না আপনারা দেখছেন যে 3য় তলায় কিন্তু এখন আগুন নিবারণ কাজ চলছে, যে এখানে গ্লাস ব্যাংকে 3য় তলায় কিন্তু ফায়ার সার্ভিসরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, কিন্তু আমরা সম্পর্কে জেনেছি যে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখন আমরা জানানো হয়নি। দেখছেন যে আসলে এখানে কিছু ইলেকট্রনিক শোরুম রয়েছে 2য় এবং 3য় তলায়, আর এখানে ইলেকট্রনিক শোরুম রয়েছে এবং 4র্থ এবং 5ম তলায় কিন্তু আবাসিকের ব্যবস্থা রয়েছে। আপনারা দেখছেন যে এখানে লোকজন গ্লাস দুটাই কিন্তু আগুনের খবর ফায়ার সার্ভিসের কাছে চলে যায়, তখনই কিন্তু যারা সাথে সাথে আপনার ফায়ার সার্ভিসের প্রথমে 2টি ইউনিট, তারপরে আরও 2টি 4টি ইউনিটে কিন্তু এখানে কাজ চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত অনেকটাই নিয়ন্ত্রণ চলে এসেছে। যেটি জানালেন যে এখানে ফায়ার সার্ভিসের পরিচালক একজন দুলাল সাহেব, উনি জানিয়েছেন যে এখন পুরোটাই অনেকটা নিয়ন্ত্রণে, কিন্তু কতটুকু ক্ষয়ক্ষতির পরিমাণ তারা এখনও জানেননি। আসলে যেহেতু এখনও কাজ সম্পূর্ণ হয়নি, আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। আসলে আমরা এখন জানার চেষ্টা করবো যে ফায়ার সার্ভিসের বক্তব্য রয়েছে কিনা আসলে এখানে। মোবাইল ঢোকেন না, ভোল্টেজ দুটো ইউনিট থেকে আপাতত তারপরে আমাদের ওইটার পরে এটা হচ্ছে মেঘরাত গাড়ি, সেই মেঘরাত গাড়ি আমরা আমাদের সহকারী
চলতেছে, আমরা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখছি। আমরা এই পরে আমরা ক্ষয়ক্ষতি এবং কারণ বলতে পারবো। কয়টা ইউনিট কাজ করলেন? আমাদের এখানে 8টা ইউনিট আছে। এখন পর্যন্ত 8টা ইউনিট। 8টা ইউনিট অলরেডি কাজ করছে। বেসিক্যালি ধোঁয়া বের হচ্ছে। ওখানে যে উপর যে ফাইলপত্র যেগুলো কাগজপত্র আছে তার জন্য এগুলো ধোঁয়াগুলো বের হচ্ছে। এগুলো ডেঞ্জারাস কিছু নেই, আমরা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখছি। এটা স্প্রেড হতে পারবে না, এখন আমরা কন্ট্রোলে রাখছি। সম্পূর্ণ ডেলিভারি কাজ শেষে আমরা ক্ষয়ক্ষতি এবং কারণ আপনাদেরকে জানাতে চাই। ওই ব্যাপারটা একটু বলে দিয়ে যাতে এখন আর আতঙ্কিত হন নেই। আর সেই সাথে আমাদের কাউন্সিলর সাহেব এখানে আসছেন এবং উনি সহযোগিতা করতেছেন, আমাদের নির্দেশন দেখাচ্ছেন অনেকে চলে আসে সেটা বলে হ্যাঁ, এবং আমাদের পানির সুট উনি দেখে দিচ্ছেন এবং ভাই, already মোবাইলগুলো উনি একটু পিছনে রাখুন। আমাদের পানি ওয়াটার দেখে উনি সিটি কর্পোরেশন সম্পদ নিয়েছেন এবং সেখান থেকে গাড়ি আসছে। অলরেডি আমরা সমন্বিতভাবে এখানে কাজ করতে সমস্যা হচ্ছে। আপনারা যেমন শুনছিলেন যে আসলে এখানে তেমন কিছু আতঙ্কিত হওয়ার কারণ নেই, কারণ সম্পূর্ণ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ চলে এসেছে এবং তাদের 8টি ইউনিটে কিন্তু এখানে কাজ করা হয়েছিল। সেই এখনও তাদের ক্ষয়ক্ষতির পর জানানো হয়নি, কিন্তু এখানে কোনো আতঙ্কিত হওয়ার জন্য নেই। তারা জানিয়েছেন যে তাদের পুরো নিয়ন্ত্রণে চলেছে। এখানে দুয়ারচিটি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আগুন নেই, যে ফায়ার সার্ভিসের দুলার সাহেব জানিয়েছেন।